তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলার দাসবাইশা গ্রামের একজন তরুণ উদ্যোক্তা ফুল চাষি। তার ক্ষেতে আমরা আসছি। সে ফুল চাষ করে অনেক স্বাবলম্বী হয়েছে। তো তার কাছে আমরা কিছু জানতে চাইব। এদিকে ঘোরেন একটু। এখানে এই যে এই ফুলের চাষটা কে করছে? আমিই করছি। তো এই ফুলের দেখাশোনা কে করে? আমিই করি। আর বিক্রি করে কে? তোমাদের দাদা ভাই। তো আপনি কি এখন এখানে ফুল তুলছেন নাকি? হ্যাঁ, আমি ফুল তুলছি। এই ফুল কিভাবে বিক্রি হয়? এটা হচ্ছে মালা আগাইতে বিক্রি হয়। কেন কেজিতে বিক্রি হয় না? শুনছি কেজিতে বিক্রি হয়, লুজ বিক্রি হয় না, কিভাবে শুধু মালা আগাইতে বিক্রি হয় না? লুজ নিলে লুজও বিক্রি হয়, কিন্তু মালা আগাইতে বিক্রি করে। মালাটা কিরকম, মানে এই ফুলটা কিভাবে বিক্রি হয়, মানে কেজিতে বিক্রি হয় না কিভাবে? না না, কেজিতে বিক্রি হয় না। তাহলে ফুলটা হচ্ছে মালা আগাইতে ঝুপা হিসাবে বিক্রি হয়। এখানে তো প্রচুর ফুল দেখা যাচ্ছে, তো শুধু ফুল আর ফুল, এত ফুল কিভাবে করলেন? তো আচ্ছা, এই ফুল চাষ করে কি আপনি স্বাবলম্বী হয়েছেন, মানে লাভবান? হ্যাঁ। এই ফুলের জোপা এখন কত বিক্রি হচ্ছে? 200 থেকে 250। আচ্ছা, তো এতে কি আপনি খুশি? হ্যাঁ, আমি অনেকটাই খুশি। আচ্ছা, আপনার কি শুধু এই গাঁদা ফুলের চাষ না অন্য কিছু আছে? না না, এই যে এই পাশে গোলাপ ফুলের চাষ আছে। দেখান আমাদেরকে একটু, আমার ভিউয়ার্সদেরকে একটু দেখান। এই যে এই যে গোলাপ না, এটা তো জানা সেই কালো গোলাপ মনে হচ্ছে, ব্ল্যাক কালার। কালো খয়েরি গোলাপ। হ্যাঁ, তো অনেকে তো নতুন না, গোলাপ আছে, নতুন লাগাইছেন না? হ্যাঁ। তো আপনারা দেখুন, এই যে ছোট গাছে কি সুন্দর গোলাপ ফুটছে, দেখেন একটু। তিনি এখানে গাঁদা ফুলের পাশাপাশি গোলাপ ফুলও লাগিয়েছেন। আর দেখেন তার এই গাঁদা ফুলের ক্ষেত্রে দেখেন কত সুন্দর। এই পাশে দেখেন চারা গাছ, এটা যেন এই গাছটা অল্প দিনের, কি সুন্দর ফুল হয়েছে দেখেন একটু। আর এই ফুলের মাঝে তাকে যেন এক অন্যরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এটাও কি আপনারই খাত এটা? হ্যাঁ, এটাও আমাদের খাত। তাহলে তো অনেক ফুল করছেন এখানে। হ্যাঁ, আছে অনেক ফুল। হুম, অনেক ফুল আছে, এই যে এখানে আছে, এই যে এই পাশে আছে আরো। ওই যে ফুলের ভিতরে কারা দৌড়াদৌড়ি করে কেন? গাছ নষ্ট করবে না? বাচ্চারা।